সময় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেছেন, সময়কে বরফের মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে একজন বরফ বিক্রেতা খোলা মাঠে যেমন বরফ বিক্রি করে আর তিনি হতাশ হয়ে যায়, এখনো বরফ বিক্রি হচ্ছে না, আমার তো বরফ গলে গলে আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বরফ বিক্রি করার ধান্দায় সে যেমন থাকে, ঠিক তেমনিভাবে আমাদের সময়গুলো হলো যে ওই বরফের মতন প্রতিনিয়ত গলতে আছে, পুঁজি নষ্টই হচ্ছে, সময় আমার হায়াত থেকে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। পুঁজি নষ্ট হওয়ার পূর্বেই তোমাকে আখেরাত গোছাতে হবে, জান্নাত কামাই করতে হবে, কবর থেকে বাঁচতে হবে, পুলসিরাত থেকে বাঁচতে হবে। সময় এত মহান একটি জিনিস, এই সময়কে কদর করতে হবে। প্রিয় হাজিরিন, সময়কে ঘুমিয়ে, সময়কে মোবাইলের মাধ্যমে, সময়কে দুনিয়ার নাজ নিয়ামতের মাধ্যমে নষ্ট করলে হবে না, সময়কে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলে দিয়েছেন, গিনাকা কবলা ফাকরিক, যে তুমি কি করো, তোমার অভাব, দরিদ্রতা, দুর্ভিক্ষ, অসচ্ছলতা আসার পূর্বেই সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো, কদর করো। আজকে আমার টাকা রয়েছে, আজকে আমার সম্পদ রয়েছে, এই সম্পদের মূল্যায়ন করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায়ের মাধ্যমে। এটা দান খয়রাত করতে হবে, এটা সঠিক স্থানে ব্যবহার করতে হবে। এমন একদিন আসবে যে আমার পকেটে টাকা থাকবে না, সেদিনের অপেক্ষায় থাকার পূর্বেই আজকে যে আমি স্বাবলম্ব রয়েছি, আমার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সচ্ছলতার নিয়ামত দান করেছেন, এই সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। এমন একদিন আসবে যে আমি বৃদ্ধ হয়ে যাব, আমাকে হুইল চেয়ারে বসে থাকতে হবে, আমার এই সম্পদ, আমার এই পাহাড়, আমার এই বিল্ডিং, আমার এই গাড়ি ঘোড়া অন্যরা নিয়ন্ত্রণ করবে, আমি শুধু 2 চোখে দেখব। সেদিন আমার পকেটে, আমার নিজস্ব পকেটে বা আমার জবানে কোনো ক্ষমতা থাকবে না যে 2 টাকা অমুক জায়গায় দাও, দান করো, এই ক্ষমতা আমার থাকবে না, শুধু দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। এমন একটি সময়, এমন একটি ক্রান্তিকাল সময় আসার পূর্বে এখন যে আপনার সচ্ছলতা রয়েছে, এই সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, এই সচ্ছলতাকে সঠিক স্থানে প্রয়োগের মাধ্যমে। আল্লাহ রাসূল 5 নম্বরে বলে দিয়েছেন, হায়াতাকা কবলা মাউতিক, যে তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে তুমি কদর করো, তোমার মৃত্যুর আসার পূর্বেই তুমি তোমার হায়াতকে কদর করো। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তরুণ ভাই, নওজোয়ান ভাই, যুবক ভাই, তুমি কি মনে করতেছো তরুণদেরকে মৃত্যু ধরতে পারে না? তুমি কি মনে করতেছো আমি শিশু আছি, আমাকে মৃত্যু ধরতে পারে না? তুমি তাকাও ঢাকার সেই মাইলস্টোন স্কুলের দিকে তাকাও, বিমান দুর্ঘটনায় সেদিন যারা তরুণ ছিল মৃত্যু তাদেরকেও ছাড়ে নাই, যারা যুবক ছিল, যারা শিশু ছিল, মৃত্যু কিন্তু তাদেরকেও ছাড়ে নাই। তুমি আজকে যুবক, তোমাকেও ছাড়বে না মৃত্যু। তাই তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেছেন, বিশেষ করে নওজোয়ানকে, নওজোয়ান তোমরা শুনে রাখো, তরুণ ভাই, যুবক ভাই, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো যে তুমি আজকে যুবকের অহংকারী করতেছো, বড়াই করতেছো, তাকাব্বুরি করতেছো। তুমি দেখো না গাছের দিকে, তুমি আম গাছের দিকে তাকাও, অনেক মূল, অনেক ফুল, অনেক অনেক তাজা ফল এমন রয়েছে যারা সাবেক হওয়ার আগেই, পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে ঝরে যায়, গাছ থেকে ঝরে যায়। অনেক চারা গাছ এমন রয়েছে সাবেক হওয়ার আগেই গাছ থেকে ঝরে যায়, সে মরে যায়। তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। অনেক নওজোয়ান ভাইয়েরা রয়েছে যারা তাদের জীবনের সূচনাতেই ঝরে যাবে, বাবার সামনে থেকে ছেলে যাবে, মায়ের সামনে থেকে সন্তান চলে যাবে। এজন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, যে রহমতগুলো রয়েছে, এটার কদর, এটার মূল্যায়ন করতে হবে। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, বলি আমিন।